দিনটা 11 এপ্রিল 2013। ইডেন গার্ডেন্সে গ্যালারি ভর্তি দর্শক, একটাও সিট খালি নেই। বাইরে টিকিটের জন্য হাহাকার, আর ভেতরে শুধু একটাই আওয়াজ, কেকেআর কেকেআর। কিন্তু অন্যদিকে আবার বিরাট কোহলির দল আরসিবির ফ্যানেরাও চুপ করে বসে নেই। এই ম্যাচটা ছিল অনেক স্পেশাল, কারণ একদিকে গৌতম গম্ভীর, যে আগের বছর কেকেআরকে চ্যাম্পিয়ন বানিয়েছে, আর অন্যদিকে বিরাট কোহলি, যে সবে মাত্র ক্যাপ্টেন্সি পেয়েছে। আর তখন বিরাট ছিল ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র। দুইজনের সম্পর্ক ঠিক যেন জল আর আগুন একসাথে থাকার মতো, কেউ কাউকে এক চুল ছাড় দিতে রাজি না। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে দেখা গেল দুই ক্যাপ্টেন একসাথে দাঁড়িয়ে, কিন্তু কেউ কারোর দিকে তাকাচ্ছে না, যেন দুইজনই প্রতিজ্ঞা করে এসেছে যে আজ ম্যাচ জিতেই বাড়ি ফিরতে হবে। কিন্তু সেই দিন খেলার মাঠে যা হয়েছিল সেটা ভারতীয় ক্রিকেট ফ্যান্সরা কোনোদিনও কল্পনাও করতে পারেনি। কি হয়েছিল সেই রাতে, কিসের জন্য কলঙ্কিত হয়েছিল সেই রাত, চলুন জেনে নিই পুরো গল্পটি। শুরু হচ্ছে আমাদের আজকের এপিসোড, ক্রোধ। 11 এপ্রিল খেলা শুরুর ঠিক 30 মিনিট আগে দুই টিমের ক্যাপ্টেন বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর টসের জন্য মাঠে আসে। যথারীতি টস হলো, কয়েন ঘুরল, আর ভাগ্য গেল বিরাট কোহলির পক্ষে। বিরাট ঠান্ডা গলায় বলল, আমরা ফিল্ডিং নেব। স্টেডিয়ামে অনেকেই একটু অবাক হলো, কারণ ইডেন গার্ডেন্সে টস জিতলে বেশিরভাগ ক্যাপ্টেনই ব্যাটিং নিতে চায়। বিশেষ করে কলকাতার মতো স্পিন ফ্রেন্ডলি পিচে রান তুলে ফেলাই সবসময় সুবিধার। তার উপর কেকেআরের ব্যাটিং লাইন আপ ছিল বেশ শক্তিশালী। গম্ভীর, ক্যালিস, ইউসুফ পাঠান, মর্গান, তিওয়ারির মতো ব্যাটাররা ছিল। কিন্তু বিরাট একদমই অন্যরকম ক্যাপ্টেন। ওর ভাবনা পরিষ্কার, পিচে হালকা ঘাস আছে, শিশির পড়বে, তাই রান তাড়া করাটাই বেটার অপশন। আর এই সিদ্ধান্ত নিয়েই শুরু হলো খেলা। গম্ভীর প্রথমে একটু থমকে গেলেও পরের মুহূর্তেই হালকা হেসে দিল, যেন বলতে চাইল, ঠিক আছে ভাই, খেলবো, তোর এই সিদ্ধান্তকে আমরা ব্যাট দিয়েই জবাব দেব। গম্ভীরের সেই হাসি দেখে আরসিবির কিছু খেলোয়াড় নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো যে গম্ভীরকে খুব কনফিডেন্স দেখাচ্ছে, আজ এবার বড় কিছু করে না বসে। এদিকে কলকাতার ড্রেসিং রুমে গম্ভীর দলকে একদম ক্লিয়ার মেসেজ দিল, দেখো, আজ আমাদের 160-70 রান তুলতেই হবে, না হলে গেল, কোহলি, ডিভিলিয়ার্সকে আটকানো অসম্ভব হয়ে যাবে। সবাই একসাথে গম্ভীরের কথায় সায় দিল, আর মাঠে নামার আগে একেবারে চার্জড আপ হয়ে গেল কেকেআর শিবির। ওদিকে বিরাট কোহলি তার প্ল্যান একদম সেট করে রেখেছে। গম্ভীরকে দ্রুত ফেরাতে পারলে কেকেআরের অর্ধেক কাজ শেষ। ফিল্ডারদের একে একে ডেকে বলল, গম্ভীরকে চান্স দিও না, ও যদি 50+ করে ফেলে তাহলে ম্যাচ কঠিন হয়ে যাবে, তাই শুরুতেই চাপে ফেলতে হবে। কোহলির চোখে মুখে তখন একটা স্পষ্ট আগ্রাসন, আর এটাই ওকে অন্যদের থেকে আলাদা করত। নিজের 100% দিয়ে দলকে সামনে টেনে নেওয়ার অদম্য ইচ্ছা ওর মধ্যে সব সময় ছিল। ইডেন গার্ডেন্সের গ্যালারিতে তখন উত্তেজনার পারদ চরমে। কেকেআরের দুই ওপেনার গৌতম গম্ভীর আর মনবিন্দর বিসলা এক প্রান্তে দাঁড়িয়ে প্রস্তুত, আর অপর প্রান্তে বল হাতে দাঁড়িয়ে রয়েছে মাইসেস হেনরিকেস। আম্পায়ার বল হাতে তুলে দিতেই গ্যালারির চিৎকার আরও বেড়ে গেল। হেনরিক্সের প্রথম 5 বলে একটাও 4-6 আসলো না। এবার তিনি 6 নম্বর বল করলেন অফ স্টাম্পের বাইরে। বিসলা কাট করতে গেলেন, কিন্তু ব্যাটের কানায় লেগে বল উঠে গেল পয়েন্টে দাঁড়ানো রাহুলের হাতে, আউট। প্রথম ওভারেই উইকেট। কেকেআরের ফ্যানরা হতাশ হয়ে পড়ল, আর আরসিবির খেলোয়াড়রা একসাথে গর্জে উঠল। কিন্তু গম্ভীর ঠান্ডা, সে জানে আজ এই ম্যাচ ওকেই ধরে রাখতে হবে। তারপর শুরু হলো গম্ভীর ঝড়। গম্ভীর বুঝে গেল শুরুটা কঠিন হলেও চালিয়ে খেলতে হবে। দ্বিতীয় ওভারে আরপি সিং এর বলে পয়েন্টের ওপর দিয়ে বাউন্ডারি, এরপর একটি মিড উইকেটের ওপর দিয়ে দুর্দান্ত 4। স্টেডিয়ামে তখন গম্ভীর গম্ভীর ধ্বনি শোনা যেতে লাগলো। 4 ওভারের মধ্যে কেকেআর 25 রান পূর্ণ করলো। গম্ভীর ব্যাটিং করছিল একদম আগ্রাসী মোডে। আরসিবি তখন চিন্তায় পড়ে গেল, তারা ভাবতে লাগলো এই গম্ভীরকে কিভাবে থামাবো। প্রথম উইকেট পড়ার পর ক্যালিস এসেই স্লো ব্যাটিং করছিলেন, কিন্তু অন্যদিকে গম্ভীর একের পর এক বাউন্ডারি মারছিলেন। 9 নম্বর ওভারে বিনয় কুমার তার শেষ বলে জ্যাক ক্যালিসকে আউট করে দেয়। 19 বলে মাত্র 16 রান করে জ্যাক ক্যালিস আউট হয়ে যায়। তার এই স্লো ইনিংস কেকেআরকে অলরেডি চাপে ফেলে দিয়েছিল। তবে এরপর মাঠে এলো ইউসুফ পাঠান। মাঠে এসেই প্রথম বলেই 4, পরের বলেই ছক্কা, যেন হঠাৎ ঝড় তুললেন তিনি। দেখে মনে হচ্ছিল কলকাতা সহজেই 170-80 দিকে যাবে। কেকেআর ভালোই খেলছিল, দেখে মনে হচ্ছিল এরা দুইজন ইনিংসটাকে সামলে নিয়ে একটা বড় স্কোর তৈরি করবে। 12 ওভার শেষ, স্কোর বোর্ডে কেকেআরের রান 95-2। স্টেডিয়ামের ফ্যানরা তখনও আশাবাদী।
এখনো হাতে 8 ওভার, গম্ভীর আছে, তিওয়ারি, মর্গান আছে, 170-80 রান তো হবেই। কিন্তু ক্রিকেট যে শুধু সংখ্যার খেলা না, সেটা বোঝা গেল ঠিক পরের কয়েক ওভারে। 13 নম্বর ওভারের পঞ্চম বলে লং অনে একটি বড় 6 মারতে গিয়ে ইউসুফ পাঠান সহজ ক্যাচ দিয়ে বসলেন বিনয় কুমারের হাতে। পাঠান যে ঝড় তুলেছিল সেটি শেষ হলো। এবার 16তম ওভার, গম্ভীর তখন 59 রান করে ফেলেছে। ব্যাটিং দেখে মনে হচ্ছিল আজ একদম শেষ পর্যন্ত থাকবে, কিন্তু তখনই এলো সেই মুহূর্ত যা পুরো ম্যাচ ঘুরিয়ে দিল। বিনয় কুমার বল করলেন, গম্ভীর ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে শট খেলতে গেল, কিন্তু বলটা হালকা ব্যাটের কানায় লেগে ওপরে উঠে গেল আর বল সোজা বোলারের হাতে। গম্ভীর আউট। পুরো ইডেন স্তব্ধ। ড্রেসিং রুমে তখন কেকেআরের কোচ ট্রেভার বেলিস মাথায় হাত দিয়ে বসে আছে, কারণ সবাই জানে গম্ভীর আউট মানে কলকাতার ব্যাটিং ধসে পড়া। ইউসুফ পাঠান গম্ভীরের পরে কেকেআরের মূল ভরসা ছিল ইয়ন মর্গান, কিন্তু আজ যেন কিছুই ওর পক্ষে ছিল না। 17 নম্বর ওভারের দ্বিতীয় বলে আরপি সিং এর ফুল টস বল মর্গান ব্যাটের মাঝখানে লাগাতে পারল না, আর লং অন বাউন্ডারিতে দাঁড়িয়ে থাকা সাবস্টিটিউট ফিল্ডার ড্যান ক্রিশ্চিয়ান সহজ ক্যাচ নিল। মর্গান মাত্র 2 রান করে আউট। কেকেআর তখন একদম ব্যাকফুটে, স্কোর 132-5। গম্ভীর মর্গানের বিদায়ের পর কেকেআরের বাকি ব্যাটসম্যানদের ওপর দায়িত্ব ছিল অন্তত 30-35 রান যোগ করার, কিন্তু হলো তার উল্টো। 18তম ওভারে তিওয়ারি আউট। 19তম ওভারে ভাটিয়া পরপর 2 4 মেরে টিমের স্কোর কিছুটা এগিয়ে দেয়, কিন্তু শেষ ওভার মানে 20 নম্বর ওভারে ভাটিয়া এবং ম্যাকলারেন পরপর আউট হয়ে যায়। কেকেআর 20 ওভার শেষে মাত্র 154 রান করতে পারল। যেখানে 180 রান আশা করা হচ্ছিল, সেখানে মাত্র 154 রান। ড্রেসিং রুমে গিয়ে গম্ভীর নিজের গ্লাভস ছুঁড়ে ফেলল, হতাশ চোখে স্কোর বোর্ডের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। গ্যালারিতে তখন কেকেআর ফ্যান্সদের মুখ কালো, আর আরসিবির ফ্যানরা উল্লাস করছে আর বলছে গেল আসছে, এবার কেকেআর শেষ। কিন্তু এটা তো শুধু স্কোর বোর্ডের খেলা না, ক্রিকেটে অনেক সময় কম রানও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাহলে কি কেকেআরের বোলাররা কোনো মিরাকেল করতে পারবে, নাকি গেল একাই ম্যাচ শেষ করে দেবে? 155 রানের টার্গেট কাগজে কলমে খুব বেশি কিছু না, বিশেষ করে যখন দলে আছে ক্রিস গেল, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্সের মতো ব্যাটার। কিন্তু ম্যাচটা কেকেআরের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে। দর্শকদের গর্জনে পুরো স্টেডিয়াম কাঁপছে। গম্ভীর তার বোলারদের বারবার বলে দিচ্ছে প্রথম 6 ওভারের ভেতর কিছু উইকেট চাই, না হলে গেল এই ম্যাচ একাই শেষ করে দেবে। কিন্তু ম্যাচের প্রথম ওভার থেকেই বোঝা গেল গেল আজ অন্য মুডে আছে। প্রথম ওভারের চতুর্থ বলেই গেল জোরে ব্যাট চালালো আর বল গুলির বেগে চলে গেল বাউন্ডারির বাইরে। ক্রিস গেল তার আগ্রাসী ব্যাটিং দিয়ে আরসিবির ইনিংস শুরু করলেন। এবার তৃতীয় ওভারে বল হাতে নিল রায়ান ম্যাকলারেন। এই ওভারের তৃতীয় বলেই গেলের সঙ্গী মায়াঙ্ক আগরওয়ালকে আউট করে দিলেন তিনি। কিন্তু গেল নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে সবকিছু দেখছিল, মনে মনে একটা প্রতিজ্ঞা নিয়েই নিয়েছিল যে এই ওভারে একটা 6 তো আমি মারবই। আর ওভারের শেষ বলে তিনি যেমনটা ভেবেছিলেন তেমনটাই করলেন। ম্যাকলারেন বল করলেন অফ স্ট্যাম্পের বাইরে একটা ব্যাক অফ লেন্থ ডেলিভারি। গেল যেন আগেই ঠিক করে রেখেছিল যে সে এই বল উড়িয়ে দেবে। গেলের ব্যাট ঘুরলো, বল আকাশে উঠলো, আর 1 সেকেন্ডের মধ্যেই সেটা লং অনের ওপর দিয়ে বিশাল ছক্কা। কেকেআরের ফিল্ডাররা হতাশ হয়ে গেল, কারণ তারা জানে গেল একবার চালু হয়ে গেলে তাকে থামানো প্রায় অসম্ভব। ওদিকে অন্য প্রান্তে বিরাট কোহলি একদম ঠান্ডা মাথায় খেলছিল। প্রথম কয়েক ওভারে শুধু স্ট্রাইক রোটেট করছিল, যেন গেলকে খেলতে দিচ্ছে। কিন্তু তারপর 6ষ্ঠ ওভারে আবার বলে এলো রায়ান ম্যাকলারেন। এইবার কোহলি তার ক্লাস দেখানো শুরু করলেন। ওভারের প্রথম এবং তৃতীয় বলে 2টি সুন্দর বাউন্ডারি মেরে নিজের পরিচয় করালেন। চতুর্থ বল সিঙ্গেল দিলেন। এবারে স্ট্রাইক ছিল ক্রিস গেলের হাতে। 5 এবং 6 নম্বর বলে গেল পরপর 2টি বিশাল ছক্কা হাঁকালেন। এত বড় 6 দেখে স্টেডিয়ামের উত্তেজনা আরও বেড়ে গেল। গম্ভীর খুব ভালোভাবেই বুঝতে পারছিল অবস্থা খুবই করুণ। ম্যাচ যদি জিততে হয় তাহলে যে করেই হোক একটি উইকেট লাগবেই। তাই টাইম আউটের সময় সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে একটা ছোট্ট মিটিং করে নেয় সে। সেখানে সবার মনোবল বাড়িয়ে তোলার চেষ্টা করে, সবাইকে বলতে থাকে ম্যাচে ফোকাস করো, একটা উইকেট পেলেই আমরা এখান থেকে ঘুরে দাঁড়াবো। কিন্তু আজ বিরাট কোহলি এবং ক্রিস গেল থামার নামই নিচ্ছিল না। গম্ভীরের প্রতিটা চাল ব্যর্থ হচ্ছিল। কোহলি এবং গেল 4-6 মেরে রানের ব্যবধান কমিয়ে আনছিলেন। দেখতে দেখতে ম্যাচের 9 নম্বর ওভার শেষ হয়। গেল তখন এক প্রান্তে দাঁড়িয়ে আর অন্য প্রান্তে ব্যাটিং করছিল বিরাট কোহলি।
আরসিবির স্কোর 75-1। দেখে মনে হচ্ছিল কেকেআরের জন্য বিপদ এগিয়ে আসছে, কিন্তু তখনই একটা ধাক্কা এলো। নবম ওভারের প্রথম বলে লক্ষ্মীপতি বালাজির স্লোয়ার ডেলিভারিতে কোহলি ক্যাচ দিল লং অফে দাঁড়িয়ে থাকা মর্গানের হাতে। কেকেআরের জন্য এটাই ছিল একমাত্র সুযোগ ম্যাচে ফিরে আসার, কিন্তু কে জানতো আসল নাটক এখনো বাকি। কোহলি আউট হয়ে গেলেও তার মেজাজ ছিল গরম। নিজের ইনিংসে সে হয়তো আরও কিছুটা সময় থাকতে চেয়েছিল, কিন্তু মর্গানের হাতে ক্যাচ দিয়ে তাকে ফিরতে হলো, যা তাকে আরও হতাশ করেছিল। কিন্তু ড্রেসিং রুমে যাওয়ার বদলে সে একটু থামলো আর চোখ তুলে গৌতম গম্ভীরের দিকে তাকালো। গম্ভীর তখন বাকি ফিল্ডারদেরকে নিয়ে উচ্ছ্বাস করছিল, আর ঠিক তখনই কোহলি কিছু একটা বলে উঠল। গম্ভীরও থেমে গেল। এক মুহূর্তের জন্য পুরো ইডেন গার্ডেন্স চুপ। সবাই বুঝতে পারলো কিছু একটা হচ্ছে। কোহলি তখনও ড্রেসিং রুমের দিকে হাঁটছিল, কিন্তু হঠাৎ করেই পেছন ফিরে গম্ভীরের দিকে এগিয়ে এলো। কি বললি? কোহলি জিজ্ঞেস করলো গম্ভীরকে। গম্ভীরও চুপ থাকার মানুষ না। তুই যা বললি সেটাই তোকে মানায়। দুজনেই এবার একে অপরের দিকে একদম মুখোমুখি চলে এলো। এক হাত তুলে গম্ভীর কিছু একটা বলছিল, আর কোহলি তখন পুরো আগ্রাসী মেজাজে তার দিকে এগিয়ে আসছিল। মনে হচ্ছিল মাঠের মধ্যেই ধাক্কাধাক্কি লেগে যাবে। কিন্তু তখনই রজত ভাটিয়া এবং আম্পায়ার এসে দুজনকে আলাদা করলো। গম্ভীরকে একদিকে সরিয়ে নিল আর কোহলিকে ঠেলে পেছনে পাঠিয়ে দিল। গম্ভীর তখনও কিছু একটা বলছিল, কিন্তু ভাটিয়া বলল, এইসব বাদ দে ভাই, খেলায় ফোকাস কর। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। কোহলি আর গম্ভীরের এই উত্তপ্ত বাক্য বিনিময়ের ভিডিও রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। গম্ভীর আর কোহলি দুইজনেই দিল্লির ক্রিকেটার, একসময় একসাথে খেলেছেন, কিন্তু আজকের এই লড়াই দেখে মনে হচ্ছিল তারা দুইজন এখন চরম প্রতিপক্ষ। আরসিবির ফ্যানরা বলছিল গম্ভীর ইচ্ছা করেই কোহলিকে উল্টোপাল্টা বলছিল, আর কেকেআর ফ্যানরা বলছিল কোহলি আগে শুরু করেছে, ওসব মেনে নেওয়া যায় না। স্টেডিয়ামের দর্শকরা বলা বলি করছিল, এরপর যখন আবার কেকেআর বনাম আরসিবির ম্যাচ হবে তখন কি হবে? কোহলি আর গম্ভীরের বিতর্কের পরও ম্যাচ কিন্তু তখনও পুরোপুরি শেষ হয়নি। কেকেআরের ফ্যান্সরা তখনও আশায় ছিল হয়তো একটা মিরাকেল হবে, আর এই মিরাকেল এনে দিতে পারে একমাত্র একজন, সুনীল নারিন। গেল তখন এক প্রান্তে দাঁড়িয়ে একের পর এক ছক্কা মারছে, কিন্তু কেকেআরের ক্যাপ্টেন গম্ভীর জানতো যদি আরসিবির রানের গতি কমাতে হয় তাহলে নারিনকেই আনতে হবে। 14তম ওভারে নারিন বল হাতে নিল। প্রথম বল ডট, দ্বিতীয় বল ডট, তৃতীয় বল আরেকটা ডট। গেল একটু চিন্তায় পড়ে গেল। এতক্ষণ সে মনের সুখে বল পেটাচ্ছিল, কিন্তু নারিনের বল কিছুতেই ব্যাটে আসছিল না। একটা পুরো ওভারে মাত্র 1 রান। নারিনের টোটাল 4 ওভারে মাত্র 17 রান এলো। গম্ভীর চিৎকার করে বলছিল, এটাই সুযোগ, আরসিবির ওপর চাপ দাও। এই চাপটা বাড়ানোর জন্য দরকার ছিল ফিল্ডিং থেকে সাপোর্ট, কিন্তু এখানেই কেকেআর ম্যাচটা হাতছাড়া করলো। 15তম ওভারে ক্যালিসের বলে গেল একটা সহজ ক্যাচ তুলে দিল মিড অনে, কিন্তু ক্যাচ ফেললো মনোজ তিওয়ারি। 16তম ওভারে ডিভিলিয়ার্স রান নিতে দৌড়ালো, কিন্তু ভুল থ্রোয়ের কারণে রান আউট হলো না। 17তম ওভারে গেল একটা মিস হিট করলো, কিন্তু বল চলে গেল ফিল্ডারের ঠিক পাশ দিয়ে। গম্ভীর তখন একদম হতাশ। সে নিজেই মনে মনে বলতে লাগলো, আমরা নিজেরাই ম্যাচটা দিয়ে দিলাম। নারিনের স্পেলে কেকেআর একটা সুযোগ পেলেও বাকি বোলাররা কিছুই করতে পারেনি। 15তম ওভারে ক্যালিসকে টানা 2 ছক্কা। 17 নম্বর ওভারে বালাজিকে 1 ওভারে 2টি ছক্কা 1টি 4। 17 নম্বর ওভারের 3 বলে গেলের বিশাল ছক্কা, বল স্টেডিয়ামের ছাদ ছুঁয়ে গ্যালারিতে পড়ে গেল। আরসিবি ম্যাচ জিতে গেছে। কেকেআরের ফ্যানরা হতাশ আর আরসিবির ফ্যানরা উল্লাসে ফেটে পড়ল, কিন্তু সবার নজর তখন 2 অধিনায়কের দিকে, গৌতম গম্ভীর ও বিরাট কোহলি। গম্ভীরের মুখে তখন স্পষ্ট হতাশার ছাপ। ম্যাচ শেষে যখন তাকে প্রশ্ন করা হলো তখন তার উত্তর একদম পরিষ্কার ছিল। সে বলে, আমরা ভালো ব্যাটিং করতে পারিনি, ফিল্ডিংও বাজে হয়েছে। 154 রান এই উইকেটে যথেষ্ট ছিল না। গেল যদি উইকেটে থেকে যায় তাহলে রান আটকানো অসম্ভব। কিন্তু সাংবাদিকদের আসল প্রশ্ন ছিল কোহলির সাথে তার ঝামেলা নিয়ে। এর উত্তরে গম্ভীর জবাব দেয়, মাঠের লড়াই মাঠেই শেষ, এটা ক্রিকেট, এখানে আগ্রাসন থাকবেই, কিন্তু মাঠের বাইরে আমরা সবাই পেশাদার ক্রিকেটার। এটা বললেও বোঝা যাচ্ছিল গম্ভীরের মাথার মধ্যে এখনো আগের ঘটনাটা ঘুরছে। ওদিকে বিরাট কোহলি ম্যাচ শেষে একদম আগ্রাসী মেজাজে গেলকে জড়িয়ে ধরে হাসছিল, কিন্তু যখন গম্ভীরের সাথে ঝামেলার প্রসঙ্গ উঠল তখন সে বলল, ক্রিকেট একটা লড়াই, এখানে বন্ধুত্ব করতে আসেনি, মাঠে নামলে জিততেই হবে, আর মাঠের মধ্যে কে কি বলল সেটা আমার কাছে কোনো বড় বিষয় না।
কোহলির কড়া উত্তরেই বোঝা যাচ্ছিল যে সে এই ঘটনাটা এত সহজে ভুলতে রাজি না, কিন্তু আলোচনা তখনও শেষ হয়নি। গম্ভীর কোহলির বিতর্কিত ঘটনাটা তখনই ভাইরাল হয়ে গেছে। ম্যাচ শেষে টুইটার, ফেসবুক, ইউটিউব সব জায়গায় যেন ঝড় বয়ে গেল। আরসিবি আর কেকেআর ফ্যানদের মধ্যে অনলাইনে শুরু হলো তর্ক। আরসিবি ফ্যানরা বলতে লাগলো গম্ভীর আগে খেপিয়েছে, তাই কোহলি ঠিকই জবাব দিয়েছে, আর গেল তো একাই পুরো কেকেআরকে ধ্বংস করে দিল। কেউ কেউ আবার বলতে লাগলো কেকেআর পারেই না আরসিবিকে হারাতে। অন্যদিকে কেকেআর ফ্যানরা চুপ করে বসে থাকার পাত্র নয়, তারা উল্টো বলতে লাগলো কোহলির এত অ্যাটিটিউড কেন, নারিনের স্পেল দেখে তো কোহলিই ভয় পেয়ে গিয়েছিল। আবার অনেকে বলছিল পরের ম্যাচে গম্ভীর ঠিকই কোহলিকে জবাব দেবে। 2013 সালের এই ম্যাচের উত্তেজনা আর গম্ভীর কোহলির দ্বন্দ্ব আজও ক্রিকেট প্রেমীদের মনে গেঁথে আছে। এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু এখনও যখন কেকেআর বনাম আরসিবি মুখোমুখি হয় তখন এই ঘটনার কথা কেউ না কেউ ঠিকই মনে করিয়ে দেয়। কেকেআর বনাম আরসিবি ম্যাচ মানেই এখন একটা আলাদা লেভেলের উত্তেজনা। এখন 2025 সালের আইপিএল চলছে, কিন্তু এই আইপিএলে গম্ভীর আর বিরাট কোহলিকে কখনোই ঝগড়া করতে দেখা যাবে না, কারণ দুজনেই নিজের ক্রোধকে সংযত করতে শিখেছে। গম্ভীর এখন ভারতীয় ক্রিকেট টিমের কোচ, আর বিরাট কোহলি নিজেকে নিয়ে গেছে এক অন্য লেভেলে। এখন গম্ভীর আর কোহলিকে একসাথে হাত মেলাতে দেখলে, দুজনকে একসাথে হাসতে দেখলে সত্যি খুব ভালো লাগে, কারণ গম্ভীর সেই মানুষ যে 2011 সালে বিশ্বকাপ জেতার দিন নিজের ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটা বিরাট কোহলির হাতে তুলে দিয়েছিল। আর বিরাটকে তো আমরা সবাই ভালোবাসি। বাকি বন্ধুরা, বিরাট তো আরসিবিতে খেলে, কিন্তু আপনারা কোন টিমকে সাপোর্ট করেন নিচে কমেন্ট করে জানান। আর বিরাটকে ভালোবাসলে একটি লাইক করে দিন, আর এরকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।